ভিভো টি3 এবং রিয়েলমি নার্জো 70X এই দুটি কিন্তু একটা দাম অনুপাতে একটা পয়সা ওসিল ফোন, কিন্তু এই দুটো ফোনেরই কিছু কমতি রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা একটু পরেই আসছি। তার আগে দুটো ফোন সম্পর্কে একটু বলে রাখি। দুটো ফোনে রয়েছে 6.72 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং পিক ব্রাইটনেসের ব্যাপারটাও কিন্তু অলমোস্ট একই রকম। ভিভোর ক্ষেত্রে পিক ব্রাইটনেসটা হচ্ছে 1000 নিটস এবং রিয়েলমির ক্ষেত্রে পিক ব্রাইটনেসটা কিন্তু 950 নিটস। তো যাই হোক, নম্বরটা আলাদা হলো। দুটো ফোনের ব্রাইটনেস কিন্তু আউটডোর যে ভিজিবিলিটি অলমোস্ট একই রকম। এই ডিসপ্লেটা আমরা শুধুমাত্র এই দুটো ফোনই নয়, বরঞ্চ কি এইরকম প্রাইস সেগমেন্টে প্রায় প্রত্যেকটা কোম্পানির ফোনে দেখতে পাচ্ছি, এবং তাদের কোয়ালিটিও কিন্তু অলমোস্ট একই রকম। কালারের কথা বললে রিয়েলমি নার্জোর ফোনটা কিন্তু দুটো কালার অ্যাভেলেবল, আইস ব্লু একটা কালার এবং একটা ফরেস্ট গ্রিন। অপরদিকে ভিভোর ফোনটাও কিন্তু দুটো কালারই অ্যাভেলেবল, প্রথমটি ক্রিমসন বিলস এবং অপরটি সেলেস্টিয়াল গ্রিন কালার। পারফরমেন্স কথা বললে এক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে, যেখানে কিন্তু রিয়েলমি নার্জো 70X ফোনটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের 6100 প্লাস প্রসেসর, যেটা কিনা একটা 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি এবং একটা আন্তঃ স্কোর 4.1 লাখের মতো, এবং এটা তুলনামূলকভাবে একটু পুরনো প্রসেসর। অপরদিকে ভিভোর ফোনটাতে রয়েছে এখনকার দিনের লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর, এবং যেটা 4 ন্যানোমিটার প্রসেসর তৈরি, এবং এটা আন্তঃ স্কোরও কিন্তু অনেকটাই বেটার, যেটা কিনা 5.6 লাখের মতো। তো পারফরমেন্সের কথা বললে আমি অবভিয়াসলি বলবো যে ভিভো টি3Xটা অনেকটাই বেটার, এবং দুটো ফোনই রয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ, যেটা কিন্তু প্রাইস অনুপাতে আমি বলবো ঠিকঠাক। অতিরিক্ত ফিচার্সের কথা বললে দুটো ফোনই রয়েছে আমাদের পছন্দের 3.5 হেডফোন জ্যাকের পোর্ট এবং ডুয়াল স্টুডিও স্পিকার, এর সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। তবে ব্লুটুথের ক্ষেত্রে ভিভোর ফোনটাতে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.1 এর কানেক্টিভিটি, যেখানে রিয়েলমি ফোনটা দেওয়া হয়েছে ব্লুটুথ 5.3 এর কানেক্টিভিটি। আইপি রেটিং এর কথা বললে রিয়েলমির ফোনটাতে দেওয়া আছে, অর্থাৎ রিয়েলমি নার্জোর ফোনটা দেওয়া আছে IP54 এর রেটিং, যেখানে ভিভোর ফোনটা দেওয়া আছে IP64 এর রেটিং। অর্থাৎ ভিভোর ফোনটা রিয়েলমির থেকে একটু তুলনামূলকভাবে ডাস্ট রেজিস্ট্যান্স বেটার। ক্যামেরার কথা বললে দুটো ফোনই রয়েছে ট্রেন্ডিং ক্যামেরা সেটআপ এখনকার দিনে, যেটা একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, যার অ্যাপারচার 1.8 এবং একটা 2 মেগাপিক্সেলের ছেলে ভালো লেন্স, যেটা ডেপথ সেন্সার, এবং দুটো ফোনই রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়েলমির ক্ষেত্রে যার অ্যাপারচার 2.0 এবং ভিভোর ক্ষেত্রে যার অ্যাপারচার 2.1। এবং ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কথা বললে দুটো ফোনেরই মেন এবং সেলফি দুটো ক্যামেরা দিয়ে 1080p 30fps ম্যাক্সিমাম শুট করা যায়। যদিও ভিভোর ফোনে কিন্তু একটা টুইস্ট রয়েছে, ভিভোর এর হায়ার যে ভেরিয়েন্ট, অর্থাৎ কিনা R128 যে ভেরিয়েন্ট, এটাতে কিন্তু 4K 30fps ম্যাক্সিমাম শুট করা যায়। তো দেখছেন যে এখন কোম্পানির গেমিং গুলো কোন লেভেল অব্দি গেছে। এরা আমাদেরকে ইচ্ছে করে হায়ার ভেরিয়েন্টে ঠেলার জন্য কি লেভেল অব্দি যেতে পারে, আপনাকে ইচ্ছে করেই চেষ্টা করছে যে আপনি যাতে হায়ার ভেরিয়েন্ট গুলোর দিকে যান, যেখানে কোম্পানির প্রফিটটা অনেকটাই বেশি। তো আমি আপনাকে বলবো আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার চাহিদা অনুযায়ী লোয়ার ভেরিয়েন্ট গুলো তুলনামূলকভাবে যে কোনো ফোনের লোয়ার ভেরিয়েন্ট গুলো নেওয়ার জন্য। সেটা এই দুটো ফোনের কথাই বলছি না, যে কোনো ফোনের ক্ষেত্রেই বলছি, কারণ লোয়ার ভেরিয়েন্ট সবসময় একটু বেশি ভ্যালু ফর মানি এবং বেশি পয়সা ওয়াসিল হয় হায়ার ভেরিয়েন্টের থেকে। তাই তো কোম্পানি চায় যে হায়ার ভেরিয়েন্টগুলো বিক্রি করার জন্য, যেখানে তাদের প্রফিটটা অনেকটা বেশি। ব্যাটারি এবং চার্জের ব্যাপারটা বললে দুটো ফোনে দেওয়া হয়েছে অলমোস্ট একই রকম চার্জার, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। রিয়েলমির ক্ষেত্রে দেওয়া হয়েছে একটা 5000 mAh ব্যাটারি, যেখানে ভিভোর ফোনটা দেওয়া হয়েছে একটা 6000 mAh ব্যাটারি। তো ব্যাটারি ব্যাকআপস কিন্তু অবভিয়াসলি ভিভোর ফোনটাতে অনেকটাই বেটার। তো ভেরিয়েন্ট এবং প্রাইসের ব্যাপারটা বললে ভিভো টি3X এটা 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবল। 4 128GB একটা প্রথম ভেরিয়েন্ট, যেটার দাম 13,500 টাকা, অর্থাৎ 13,500 টাকা, এবং পরের ভেরিয়েন্টটা 6 128GB ভেরিয়েন্ট, যেটার দাম আরো 1,500 টাকা বেশি, অর্থাৎ কিনা 15,000 টাকা। এর লাস্ট যে ভেরিয়েন্ট, অর্থাৎ কিনা R128GB ভেরিয়েন্ট, যেটার দাম আরো 1,500 টাকা বেশি, অর্থাৎ কিনা 16,500 টাকা। তবে রিয়েলমি নার্জো 70X আশা করা যায় এটা দুটো ভেরিয়েন্টে একমাত্র হয়তো অ্যাভেলেবল থাকবে। আমরা আগের ভেরিয়েন্টগুলো দেখেই বলছি, আশা করা যায় এটা দুটো ভেরিয়েন্টে হয়তো পাওয়া যাবে। 4 128GB ভেরিয়েন্ট প্রথম ভেরিয়েন্ট হবে, যেটার দাম হয়তো 12,000 টাকার নিচেই আসবে বলে আমার মনে হয়, যেখানে অফার দিয়ে হয়তো 11,000 টাকা আপনি পেতে পারেন। এবং এর আরেকটা ভেরিয়েন্ট হবে 6 128GB ভেরিয়েন্ট, যেটাও হয়তো 1,500 টাকা বেশি দামে লঞ্চ। তো আপনাকে জানিয়ে যাই, রিয়েলমি 70X যে ফোনটা ব্যাপারে আমি বলছি, সেটা কিন্তু অ্যামাজনে পাওয়া যায়, এবং আরেকটা এর একই রকম নাম দিয়ে আরেকটা ফোন পাওয়া যায়, যেটা কিনা রিয়েলমি 12X, যেটা ফ্লিপকার্টে পাওয়া যায়। এই দুটো ফোন কিন্তু একই ফোন। তো কোম্পানি মার্কেটিং এবং যাতে আমাদের বোকা বানানো যায় সহজে, সেই জন্য কিন্তু দুটো আলাদা প্ল্যাটফর্মে লঞ্চ করে এবং ভিন্ন ডিজাইনে এবং দুটো ভিন্ন নামে লঞ্চ করে। খালি দুটো ফোনের ডিজাইন এবং দুটি আলাদা প্ল্যাটফর্মে পাওয়া যায়, এই যে দুটো ফোনের মধ্যে পার্থক্য। তো আপনার দুটো ফোনের মধ্যে কিন্তু যে ডিজাইনটা বেশি ভালো লাগবে সেদিকটা আপনি যাবেন। অর্থাৎ যদি আপনার রিয়েলমি নার্জোর ডিজাইনটা বেশি ভালো লাগে, তো আপনি রিয়েলমি নার্জোর ফোনটা নিতে পারেন, এবং যদি আপনার রিয়েলমি 12X এর ডিজাইনটা বেশি ভালো লাগে, তো আপনি রিয়েলমি 12X এর দিকে যেতে পারেন। আপনি যেন ভবিষ্যতে কনফিউজ হয়ে যান, সেই জন্য আমি ব্যাপারটা বলে রাখলাম। তো ভিভো টি3X এবং রিয়েলমি নার্জো 70X দুটো ফোনের ব্যাপারে যদি আমাকে বলতে হয় এবং এই দুটো ফোনের মধ্যে আমাকে বাঁচতে বলা হয়, যদি আপনার প্রেফারেন্সটা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ এবং একটু বেটার পারফরমেন্স হয়ে থাকে, তো অবভিয়াসলি কিন্তু ভিভো টি3Xটা আপনার জন্য একটা বেটার অপশন হয়ে যায়। তো সেই দেখতে গেলে ভিভো টি3X এর দামটাও কিন্তু একটু বেশি, 1,500 টাকা বেশি আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে লোয়ার ভেরিয়েন্টের ব্যাপারে বলছি। কিন্তু যদি আপনি এত টাকা খরচ করতে না পারেন, অর্থাৎ যদি আপনার 1,500 টাকা খরচ করার মতো ক্যাপাসিটি না থেকে থাকে, যদি আপনার বাজেট 12,000 টাকা অবধি থেকে থাকে, তো সেক্ষেত্রে রিয়েলমি 12X বলুন বা রিয়েলমি নার্জো 70X, এই দুটো ফোনই কিন্তু আপনার জন্য একটা বেটার অপশন এবং অবভিয়াসলি একটা পয়সা ওয়াসিল ফোন। তো আজকে এই অবধি আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে দুটো ফোন যদি আপনার কোনো জানার থেকে থাকে, তো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই অবধি।